১,৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা নানানভাবে বিরোধিতা শুরু করলো। প্রথম তারা নবীরে টিটকারি মারল, আইসাইসি করলো। আমরা দেশ ফলাফাইন মাদ্রাসাত ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায়, চা স্টলও বইয়া বই আমরা তারা হাসাহাসি করে, কিরে কতটা পাঞ্জাবি গাও দিছ, দাওয়াত টাওয়াত ফরেনি, টুপিও তো মাথার দিছে, তারে টিটকারি মস্কারা করে। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম টিটকারি মস্কারা শুরু হলো। ২ নাম্বারে শুরু হলো আঘাত। ৩ নাম্বারে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল। ৪ নাম্বারে তারা নবীজিকে মক্কা থেকে বের করে দিতে চাইল। বলো নাউজুবিল্লাহ। সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না, মাইরিও ধরে না, লোভনীয় প্রস্তাব এবারে গ্রহণ করে না, এখন কিতা করন, তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীরে মাইরা লাউন। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে। পরে তারা যে বইয়াই মিটিংটা করছে, মিটিংয়ের খবর আল্লাহ জানেনিও। কথা কেন আল্লাহ জানেনি? আল্লাহ জিব্রাইলটা ডাক দেবে, জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো আছি, এখনো বই রসিদ কীর্তি নবীজিরে মাইরা লাগবো। খেয়াল করেন কইলাম, সাংঘাতিক কথা। এখন এই খবর আল্লাহ জানেনি। কথা কেন সকলে জানেনি? আল্লাহ ডাক দিয়েছে জিব্রাইল, কয় জি আল্লাহ। কয় তুমি কো? আল্লাহ আমি তো আপনার এখানে আছি। কয়টা দৌড় দাও, মক্কায় যাও, গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থায় আছে, ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না, উনি যেন চলে যায় মদিনায়। তারা অনেক দিন তো চেষ্টা করছে নবীজি, 13টা বছর এই জোর জুলুমের ভিতরে দিয়েও। আপনারা গিয়া 17 বছরে না, তারা 13 বছর। 13টা বছর নবীজি কত অত্যাচার সইছে। 3.5 বছর জেলখানায় ছিল। আমাদের দেশে জেলখানায় দেখা করে টেহা দিয়া খানা দেওয়ান যায়, কিন্তু মক্কার যে জেলখানা, তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে। নবীজি কয় ভাই আমারে বন্দি করছো, আপত্তি নাই, আমার মানুষটিরে কষ্ট দিও না। টাকা দিয়াও তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে। সবাই মিল্লা মিটিং করছে, এই মুসলমানদের কাছে খানার মালও বিক্রি করা যাবে না, যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায়। এমন ষড়যন্ত্র আল্লাহর নবী কি করবেন? তিনি গাছের পাতা, কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন। কেতাবে পাওয়া যায় উনি এই গাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানাগুলা ছাগলের লাদার মতো হয়ে গেছিল। তারপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না। তারা মিটিং করে ফেলছে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবী দেখলেন, নবীকে দেখলেন তিনি ঘুমায়। ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল কেন ঘুম থেকে জাগাইলা? কয় নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কয় কেন থাকতে পারবো না? কয় ওরা ষড়যন্ত্র করতেছে, আপনাকে মেরে ফেলবে, আপনি চলে যান। খুব খেয়াল, গভীর মনোযোগ, চিকন কথা। নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আকাশের লগে কথা কয়, মক্কার আকাশ রে, তোরে আর আমি দেখবো না, তুই আমারে আর দেখবি না। আল্লাহর নবী মক্কার মাটির সাথে কথা কয়, ও মক্কার জমিন, তোমার উপর দিয়া আমি মুহাম্মদ আর হাঁটব না। হাঁটতে হাঁটতে চলে গেলেন।
আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায় আস্তে করে কাফের যেন টেন না পায়, আস্তে করে নবী ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে, আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ দরজা খুলে দিলেন। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মাঝরাত, এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না। আবু বকর কি ঘুমায় না? আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, আবু বকর, ও আবু বকর, তুমি ঘুমাও না আবু বকর? তোমার একটা ডাক দিলাম, তুমি টের পাইলা কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, কেন ঘুমাবো না? কেন ঘুমাবো না? আমি তো ঘুমাই। কত এক ডাকে টের পাইলা কেমনে? ও নবী, আমি বিছানায় গিয়া ঘুমাই না গো নবী। কত ঘুমাও কই? আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। কইরা কবে থেকে শুরু করছো? কই ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন, আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী কয়, এমনে মানুষে কেমনে ঘুমায়? তুমি বিছানায় গিয়ে ঘুমাই? আমার বউও কইছে আপনি এমনে কেমনে ঘুমাইবেন, আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন। কয়, নবী গো, আমি আমার বউরে কইছি না আমি বিছানায় ঘুমাবো না। আমার বউ আমারে কয়, আপনি তো মইরা যাবেন। আমি বউকে জবাব দিয়ে দিয়েছি, মরে যাই আপত্তি নাই, কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না। নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে, কাফের যদি টের পেয়ে যায়, তাইলে তো আইসা নবীরা আক্রমণ করবে, আমার কারণে না আক্রমণও করব। আমি ঘুমাবো না, আমি বিছানায় যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি। আল্লাহর নবী ধরলেন, কয় আসো যাই, মক্কায় আর থাকা যাবে না, হুকুম চলে আসছে। ওনারা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা মদিনায়, উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা হুমনা, আটটা যাইতে আছে গাড়মোড়া। আপনি কইবেন না হুজুর, আপনারা বলে হুমনা যাবে, আপনি তো গাড়মোড়ার ফল যাইতে আছে। তা আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনারা মদিনায় যাব, তা আপনি তো উল্টা দিকে হাঁটতে আছে, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন, নবীজি ডাক দেখো, আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে ভুলাই দিতেছি। কারণ কাফেররা তো খুঁজবো মদিনার দিকে, তারপরে যেন খুঁজতে না পায়, তারারে ফেসো হালাই দিতে আসি। গাড়মোড়ার দিকে গেলে তারা গিয়া বিচারবো হুমনার রাস্তা, আর আমি গিয়া গাড়মোড়া। তা আমার দর পাইতো না। এরপরে 2-3 দিন থাকিয়া এরপরে বুঝ করে তাইরা যখন মেন্নত হয়ে যাবো গা, ভাগ্য হইতে লাগবো, দেবো চলে বাড়ি দিকে। সবার ভালো লাগো না কেন? 3 দিন। কয়দিন? কয়দিন? টাকার দিকে ঘুরে পর 3 দিন। 3 দিন ছিল গুহার ভিতরে। গুহাটার নাম হলো সৌর গুহা। এখনো এই গুহাটা আছে। নবীজি যেই গুহাটা গিয়ে লুকাইছিল, এই গুহাটা এখনো আছে, অনেক ওসাত। তো নবীজি কি করলো? কয় যে আমরা তাদেরকে রাস্তা ভুলাই দিতে আসি, যেন তারা আমরা বিষয়টা না পায়। কয় ঠিক আছে, ভালো হয়েছে। আটতে গুহার কাছে যাওয়ানোর আগে দেখে যে ফুবাকা শ্বশুর জুইটা যে গীতাছে, ফকফকা আলু হয়ে যে গীতাছে। তখন আবার তারা চিন্তা করতে আছে, নবীজিরে কয় আবু বকরে, কয় ইয়া রাসূলুল্লাহ, সূর্য দুইটা যে গীতাছে, দিনটা যদি হইয়া যাইয়া, তো এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব, উঠ দুম্বা লইয়া বাড়িব, তারা নাই আমরা দেখা লাইব। তো দেখা লাইলে আমরা ধরা পড়ে জিজ্ঞা, ওহন খিতা করবে? আরে চিন্তা করো না, আল্লাহ একটা লাইন করব। দেহ কোনো পাহাড়ের সিফা সাফা আসেনি। আবু বকর সিদ্দিক ঘুরতে দুজনে মিল্লা গিয়া পাইয়া লাইছে সেই গুহাটা। সুবহানাল্লাহ কইতেন না? গুহা পেয়ে গেলেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। এই আসল কথাটা তাই পড়ছি, খেয়াল করেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। আবু বকর সিদ্দিক কয় অসম্ভব,
আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ লাগতেন না? আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? কয় আগে আমি ঢুকবো। কয় আপনি ঢুকবেন আমি ঢুকবো না। তুমি ঢুকবা আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে। নবী গো, আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড়ে দেয়, বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে, মারাত্মক ক্ষতি হবে। আল্লাহ নবী আঞ্জা দিয়ে আবু বকরের ধরলেন। নবীর কলজারার ভিতরে হুদা পায়ার মায়া। সুবহানাল্লাহ কয় না? কলজারার ভিতরে হুদা মায়ার মায়ার। সারাটা জীবন মক্কায় কানছে, আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে। আল্লাহর নবী ডাক দিয়া আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আমি ঢুকবো, তুমিও ঢুকবা, একসাথেই ঢুকবো। আবু বকর কয় না। নবীর মনটার তো শুধু মায়ার মায়া। আল্লাহ কয়, নবী গো, আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। ও এরকম করে না যে ভাই, এদিকে এদিকে কয় আপনার তো ডাকতে আসি, উঠতেন না। বল, আচ্ছা মজার কথা আছে। আচ্ছা সব সময় তো সব কথা আইয়া না। আচ্ছা খেয়াল করে, এবারে উঠছে কি রে, অসুস্থ বোধ হয়। আচ্ছা থাক, বয়স্ক মানুষ, তোমরা ফোলাফানি উঠতো না। এই যে তারে বল, এই ফোলাটারে বল, উঠতো না, তোমরা উঠতো না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন নবীজি ঢুকতেছে, আবু বকরকে আপনি ঢুকেন না। শেষ পর্যন্ত নবীজিরে বাইরে খাড়া করাইয়া আবু বকর ভিতর খুব খেয়াল ভিতরে ঢুকছে। ঢুকে দেখা টেকা আইয়া দরজাতে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন আসেন, আপনি গুহার ভিতরে আসেন, আমি দেখছি ভালো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গুহার ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন। আবু বকর সিদ্দিককে নবী ডাকে কয়, ও আবু বকর, ক্লান্ত হয়ে গেছে শরীর, পাগুলা ব্যথা করতেছে, শরীর একটু আরাম চায়, তুমি একটু আসন পেতে বসো, আমি একটু বিশ্রাম নিতে চাই। গুহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন। নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে কপালের মাঝে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গর্তের ভিতরে, গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। সবগুলা গর্তের মুখ দিয়া সাপের মাথার জিব্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, নবী ঘুমাইতেছেন। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটা টান দিয়া টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। যাও তো, উঠে যাও, যাও বাড়তে বলো। মাইদে বইয়া খালি উইক কি করতে আসছে। খেয়াল, বাচ্চা তো বাচ্চাই থাকুক, আমরা কথা শুনি। আবু বকর সিদ্দিক পাগড়ির টুকরা দিয়ে সবগুলা গর্ত বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল একটা। কয়টা? তিনি চিন্তায় পড়ে গেলেন, কাপড় তো আর নাই, গর্ত বন্ধ করব কি দিয়া। তিনি আস্তে করে পায়ের একটা পা টান দিয়া বের করলেন, মাথার নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, পা দিয়ে আস্তে করে গর্তের মুখের ভিতরে চাপা দিয়া রাখছেন। এখন যখন চাপা দিছে, তখন সাপটা বের হইতে না পাইরা আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছেন, ছোবল বেড়েছেন, বিশেষ শরীরটা নীল হয়ে গেছে।
চোখ বেয়ে জিব্বাট আওয়াজ, এমন বিষের যন্ত্রণা, শরীরটা নীল হইয়া গেছে। চিৎকার করতে মন চায়, কিন্তু চিন্তা করে আমি যদি চিল্লান দেই নবীর তো ঘুম ভাঙা যাবে। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বের হতে দেয় না। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে রে, আওয়াজ আটকাই রইছে, আওয়াজ বের হয় না। বিষের জ্বালা তো সইতে পারে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আবু বকর চিৎকার থামাইবা ঠোঁট কামড় দিয়া ধইরা, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ না থামান যা, কান্দা থামাইবা কেমনে? গাল ভাইয়া না পানি পড়ে যাবো, কত কিতা করবা? আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকর সিদ্দিক আবার টপ টপ করে 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, লাফ দিয়ে উঠে গেলেন। ওইটা বৈশা দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, চোখগুলা লাল লাল, গাল বায়া বায়া পানি পড়তে আছে। ডাক ডাকা, আবু বকর কান্দোস কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাড়ির কথা মনে পড়ছে? ছোট ছোট 2টা মায়া রেখেছে ভাই, একজনের নাম আসমা, আরেকজনের নাম আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? ছোট একটা পুত্র রেখেছে ভাই, না বলে আব্দুর রহমান। নবীজি কয়, আবু বকর আব্দুর রহমানের কথা মনে পড়ছে না? আয়েশার কথা, আসমার কথা, কার কথা মনে পড়ে কান্দোস? ঘরটা খালি রেখেছ রে আবু বকর, ছোট ছোট বাচ্চাগুলারে ঘর ফালাইয়া আইসত, কাল লাগিয়া কান্দস। আবার নবী আবু বকর কি কয় শুনেন, আমরাও তো আশেকে রাসূল, তারাও তো আশেকে রাসূল। আবু বকর কি কয় শুনেন, আবু বকর কয়, নবী গো আপনি একটা কথা কইলেন, আমি আমার ফুতের লেগে জিয়ের লেগে কান্দাম। আপনি তো সেই নবী, মক্কায় খিদার জ্বালায় যখন চুলায় আর খোদার অভাবে, খিদা এই মালের অভাবে, খাবারের অভাবে চুলায় আগুন জ্বলে না, বাচ্চা তো আর এটা অভাব বুঝে না, তো মা মা করে খানার লাগিয়া কান্দে, খানা পাইব কো? তৎকালীন জমানায় মহিলারা বাচ্চারে খাবার দিতে না পারলে কুলে কইরা নবীর দরজার সামনে গিয়া দাঁড়াই থাকতো। নবী যখন বের হতেন বাচ্চারা এক নজর দেখতো। 3 দিন পর্যন্ত বাচ্চারা খিদার জ্বালায় আর কান্ত না। কি ইসলাম, কি নবী আমরা! হ্যাঁ, কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা কি উডাউডি করেন না, মনোযোগের সাথে ওই আটতে আছে রাস্তা দিয়া কয়জন কি একটা বাইলুম বাইলুম করতে আছে, করতাছে এটা কি তা মনোজন। প্রত্যেক দিন মাহফিল হয়, তার আজ্ঞা না শুনলে কালকা ইয়ে হুন্না লাগবো, নমুনাটা এইরকম। তোমরা লেখা কালকা মাহফিল হলো বইয়া থাকবো? আমিন কর, জুড়ে কন আমিন। ওই যে তারে কইতাম দুইটা রাখতো, এটা বন্ধ করো, এটা এতবার কয়া লাগে বুঝার মানুষ। দেখি আমিন কর, জোরে কনা আমিন। কি মজার কথা, কথা তো শুনতেন না, কথা লইয়া যাবে না যা ভাই। কি নবী আমার, যেমন তেমন নবী মনে করছো না? নবীজি মসজিদের ভিতরে, আয় ছেলে আয়, বাবা বিরক্ত করো না, বসো ঠিক মতো। একটা লুকো দয়া করে নইলেন না। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবের। ওটা আমি পছন্দ করি না। আমি কষ্ট করে ওয়াজ করা, আপনি মনে ধরলে শুনবেন, না হইলে যাইবেন গা, তা আমার মেহনতটা কি ফাও নাকি? আপনি মানলে মানবেন, না মানলে নয়, হুনানের দায়িত্ব আমার, ঠিক কিনা ক? এরপরে মানার দায়িত্ব। আপনি যদি মনে করেন মানলে ভালো হইব, মানবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিড়ি খাইতাম লই, অনেকবার এত আগুন পড়ছে কিচ্ছু হইছে না, আমি জাহান্নামের আগুনও থাকতাম, ফরাম তো থাকলে থাকবে।
কয়বার বিড়ি খেতাম লই আগুন পড়ছে না, কিচ্ছু হইছে না, জাহান্নামের আগুন হইতে আমরা সহ্য করে লাইতাম পারা। তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান্নামে যাইবেন, অসুবিধা কি হলে তো দুই কথা হইতো না। আপনি যাইতেন চাইলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হইয়া রয়েছে। তবে আমার দায়িত্ব হইলো জোর করে আপনারা ওয়াজ শোনা। তা আপনারা হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কিতা, যার ভাল লাগে শুনবো, না ভাল লাগলে যাইব গা, ঠেহা আছে। ঠেহাটা কিতা কি কইলে তা কথা না কইলে তা। এই যে আমার কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মুরিদ, আমার এলাকার প্রতিনিধি, আপনারা হোম না। আচ্ছা এবারে এখনো বইয়া রয়েছে, এখন একটা ফ্রিজের মধ্যে চিনি, খেয়াল করেন কি, আরে কথা কয় না কি, চিনিটা ফ্রিজের ভিতরে এই কবিরে আইয়া সেটা এক চামচ চিনি মুহ দিছে। তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিঠা লাগবো? আইয়া সেটা বইয়া রয়েছে। আমি কই কবির চিনি খান, কবির কয় না খাইতাম না হুজুর। আরে খান না, আপনি কইতা চিনি খান, কর না হুজুর আমি এখন চিনি খাইতাম না। আচ্ছা এখন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না। এখন দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়ে আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কুদুর চিনি লাগাই দেওয়ান যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলো মিঠা, তারে বাইন্দা রাখা খাওয়াইলো মিঠা। ওয়াজতে ইচ্ছা করে শুনলো সব, তারে কন্যাইয়া শুনাইলো। আমি ধর কন্যাই না কইতে না আছি ঠিক না হানিফ ভাই, মুসা ভাই ঠিক নিও। খেয়াল করে কথা শুনো, প্রত্যেক দিন ওয়াজ পাইতা না। 28 সাল পর্যন্ত মুস্তাক ফৈজি তারিখ দেওয়ানোর মতো আর সময় নেই। আল্লাহ যদি বাসাই রাহে আর কি, বইটা গেলে কত গেলাম গে আনছ যখন কতক্ষণ কথা হইনা যাও, লড়াছড়া করে না, মনোযোগ খাওইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে। আর যদি দেখে যে যেটি দিয়া গেছে এটি লারে সারে শাহিদারের সেতুরে উঠ, এটা ওঠ আনতে খাইতে পারে না, সময় নই আইয়া বইয়া রয়েছে। হ্যাঁ ওই যেমন তারে তুল্লা দিলাম, এখনো যে একটা আসিল দেখো তে খালি উক্কি দিয়া তাহেতে বেড়া সিফা দিয়া বইয়া হুনবি উক্কি দেশকৃতি আমিন কর। তোমরা যারা এদিক দিয়ে 3-4 জন খেলি রয়েছ বইয়া লাও। আচ্ছা ওয়াজ আছে আরো বউ, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। এই টিয়া টিয়া কালার গঞ্জি বইয়া রে তে ভালো ছেলেতে বইয়া লাইব দেখবা এখন।